70,000 ফিরাউনের জাদুকর, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আর যে ফিরাউনের 70,000 জাদুকর ছিল, মাটিতে কিছু একটা ফেললো, সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লাঠিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এই যে 70,000 জাদুকর যে মাটিতে কোনো একটা জিনিস ফেলেছিল, সাপ হয়ে গেল সেটা। আর জাদু একটা চোখের ধাঁধা, মিথ্যে। যে জাদু করে সেও জাহান্নামে যাবে, যে জাদু করতে চায় সেও জাহান্নামে যাবে। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 70,000 জাদুকর যে লড়াই করতে গিয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, যখন ওই জাদুকরগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখলো, সঙ্গে সঙ্গে সেইটাই পড়ে গেল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান নিয়ে আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহ, আপনি বলেন এই 70,000 জাদুকর যে আমার সাথে মোকাবেলা করতে গিয়েছে করেছে, আপনার তো দরকার ছিল ফিরাউনের তো ঈমান নিয়ে আসা, ওকে তৌফিক দেওয়া। তিনি 70,000 জাদুকরকে কেন আপনি ঈমানের তৌফিক দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছে, ওগো মুসা, এই যে জাদুকর তোমার পোশাকের মতন পোশাক পরেছিল, ওই জন্য আমি ওদেরকে ঈমানের তৌফিক দিয়েছি। 70,000 জাদুকরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের তৌফিক দিয়েছে শুধু একটা কারণে, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কত লেবাস কাপড় পরেছিল। তা আমাদের সমস্ত কাজ, কোনো একটা কাজ যদি বা রসুলের সুন্নত তরিকায় মিলে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতে দিয়ে দেবে। কিন্তু আমরা রসুলকে তো মানতেই চাইনি, রসুল কে ছিল জানতেই চাইনি। এখনো পর্যন্ত আমাদের যুবক ভাইরা, আমার বাপের তুলনায় মানুষ এরকম আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি আখিরি নবী। এখনো মানুষ আছে আমাদের ভিতরে যে আখিরি নবী বলতে কি জানি না। আমরা যে কলেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর মানেটাও জানি না আমরা। আমাদের অবস্থা খুবই খারাপ। যেভাবে হোক রসুলের জিন্দেগি আমাদের শিখতেই হবে, আল্লাহর কোরআন শিখতেই হবে। আজকে আমাদের অনেক টাকা, অনেক পয়সা, সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, কিন্তু না আমার ছেলে আমার কথা শোনে, না আমার মেয়ে আমার কথা শোনে, না আমার স্ত্রী আমার কথা শোনে, কেউ আমার কথা শোনে না। কি অসুবিধা, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো অনেক কিছু দিয়েছে, কেন আমার কথা শুনছে না? কেন আমার কথা মানে না? আমার ঘরের স্ত্রী পর্যন্ত আমার কথা মানছে না। আমাদের ভিতরে রসুলের আখলাক, রসুলের সিরাত নেই। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রান্নাঘর থেকে নিয়ে বাজার পর্যন্ত সমস্ত রকম কাজ আমাদেরকে শিখে রেখেছে। সমস্ত রকম কাজ কিভাবে কি করলে কি হয়, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখে রেখেছেন, কিন্তু সেটা আমরা জানার চেষ্টা করিনি। আর কিছুই হলে চলো হুজুরের কাছে, চলো তাবিজ করো, কিছুই হলো। আরে বাবা, এটা তো আপনারা জানেন, কোনো হুজুরের কাছে যদি আপনি তাবিজ করতে গিয়েছেন, তা হুজুর কি বলবে?
এরকম তো আল্লাহ তাআলা বলেনি যে আলেম হবে, মৌলভী সাহেব হবে, মসজিদের ইমাম হবে তার জন্য কোরআন, আর কারোর জন্য কোরআন না, না, সবার জন্য কোরআন। ইমাম সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব আমল করছে, আল্লাহ তাআলা তার আমলে ফায়দা দিচ্ছে, আপনিও করেন, আল্লাহ তাআলা আপনাকেও ফায়দা দেবেন। আমরা কিছুই বুঝি না। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতিটা কাজ আমাদেরকে মানতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোনটা বারণ করেছে, কোনটা করেনি দেখতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলতে বারণ করেছে? হ্যাঁ বলেছে, আমরা করব না। দাড়ি কাটতে বারণ করেছে, আমরা দাড়ি কাটবো না। নামাজ ছাড়তে বারণ করেছে, আমরা নামাজ ছাড়বো না। হারাম খাতে বারণ করেছে, আমরা হারাম খাবো না। সমস্ত কাজ আমাদের রসুলের দেখতে হবে। আজকে আমরা খুব পেরেশানি, খুব পেরেশানি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘরে 9টা বিবি ছিল, খাবার কিছু থাকতো না, ভালোবাসা দিয়ে ভরে থাকতো। এমন কি থাকতো রসুলের কাছে? আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেন, নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা মাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার আখলাক খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনার আখলাকের মতন কারো আখলাক হয় না। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মদিনায় মক্কায় গিয়েছে, 10,000 সাহাবাদেরকে নিয়ে, মক্কার মানুষরা বলছে এবার তো আজকে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই সমস্ত মানুষের সামনে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে যে তোমরা আমাকে কেমন ধারণা করো? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে। তা সে ইহুদি বলছে, মদিনা মক্কায় যারা থাকতো, বলছে আপনি তো সদিক ছিলেন, সত্য ছিলেন, রহমান ছিলেন, আপনার মনে খুব দয়া থাকতো, আমরা আপনার কাছে ভালোটাই মনে করি। যেই বাসীরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কত না মেরেছে, কত না মেরেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক সময় কাবা শরীফের সামনে নামাজ পড়ছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিজদায় গিয়েছে। সিজদায় যাওয়ার পরে যখন হুজুর সিজদায় গিয়েছে, হুজুরের ঘাড়ের উপরে অনেক রকম নোংরা জিনিস রেখে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাথা ঘোরাতে পারছেন না। যখন হুজুরকে আল্লাহ তাআলা পুরো মক্কা দিয়ে দিয়েছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পুরো মক্কাবাসীকে মাফ করে দিয়েছে। এর ছিল রাসূলের আখলাক, রাসূলের আখলাক। আপনারা তো তায়েফের ঘটনা সবাই শুনেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে উনি রহমাতুল লিল আলামিন, এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এত ভালো মানুষ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত নিজের উম্মতের জন্য কাঁদেন, এখনো পর্যন্ত। যখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে মারা হচ্ছে, যে নবী গায়ে মশা বসত না, যে নবীর ছায়া পড়ত না, যে নবী রাস্তায় যখন চলতো আসমান ছায়া হয়ে যেত, আল্লাহ তাআলা পশুরা, জানোয়াররা তারা রসুলের সেটা করত, গাছ বন্ধু নিচু হয়ে যেত। যে জীব, যে পশু কথা বলতে পারতো না, সে বন্ধু নবীর সামনে এসে মাথা নিচু করত। সে নবীকে তায়েফের ময়দানে কিভাবে মারা হয়েছে, কিভাবে মারা হয়েছে।
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন তায়েফের ময়দানে মারা হচ্ছে, আসমানের ফেরেশতারা দুবার কেঁদেছিল। এক কেঁদেছিল হযরত ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের বেটাকে কুরবানি করতে গেল। 2 নম্বর কেঁদেছিলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন পাথর মারা হচ্ছিল। সাহাবারা চেঁচাচ্ছে আল্লাহর কাছে। যখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মারা হচ্ছে, কিভাবে রাসূলকে মারল, কিভাবে মারল? যে নবীর বাপ নেই, মা নেই, কেউ নেই রাসূলের। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন নিজের মায়ের পেটে ছিল, বাপ ইন্তেকাল করে দুনিয়ায় আসলেন, কিছুদিন পরে মাও চলে গেল, দাদু ছিল সেও চলে গেল। নবী পুরো একা, পুরো একা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মক্কার কোনো মানুষ যখন আল্লাহকে মানছে না, উনি তাইফে চলে গেল। তাইফে যাওয়ার পরে প্রতিটা ঘরে ঘরে গেল যে আপনারা এক আল্লাহকে মানেন আর আমি নবীকে বিশ্বাস করেন। কেউ মানল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন কিছু খায়নি, 3 দিন কিছু খায়নি। যখন তায়েফ থেকে চলে আসছে, তা তায়েফের মানুষদেরকে বলছে, ঠিক আছে ভাই, তোমরা তো মানোনি, মক্কার মানুষদের যেন তোমরা বলো না যে মুহাম্মদ এখানে এসেছিল। যখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছে, তায়েফের মানুষদেরকে বলছে, তায়েফের মানুষেরা বলছে তোমার বাপ নেই, তুমি একটা পাগল মানুষ, তোমার তো কোনো বংশ পরিচয় নেই, তোমাকে আল্লাহ নবী বানালো, আল্লাহ নবী বানানোর মতো কারোর পালো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন ভাঙা নিয়ে তায়েফ থেকে আসছে। তায়েফের মানুষেরা কিছু ছেলে দাঁড় করে দিয়েছে, আর নবী যে আসছে নবীকে পাথর মারছে। আমরা নবীকে নবী যে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে, আমরা নবীকে জানার চেষ্টাই করি। রহমাতুল লিল আলামিন নবীকে এমনি বলা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর তো মারছে তায়েফের মানুষেরা, হুজুর পড়ে গিয়েছে, আল্লাহু আকবার। ফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানো হলো, ফের মারছে, পায়ে জুতোর সাথে রক্ত জমে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে পারছেন না। হযরত জিবরাইল এসে হাজির, বলছে হুজুর আপনার আল্লাহ আর আপনার এই কষ্ট সহ্য করতে পারছে না। আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি বলেন তাই আজকে তায়েফ বাসীকে ধ্বংস করে দেব। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই সময় আল্লাহর কাছে হাত তুললেন, ও আল্লাহ, আপনি যে আমাকে রহমাতুল লিল আলামিন বানালেন, আমি যদি না মার সহ্য করতে পারি, তাহলে আপনি যে এক আর আমি যে আপনার রসুল, মানুষ জানবে কি করে? ও আল্লাহ, আজকে তায়েফবাসীরা আমাকে মানছে না, ঠিকই আছে, হয়তো ওই পরে যারা আসবে তারা হয়তো মানতে পারে। ফেরেশতারা পুরো চেঁচামেচি শুরু করে দিয়েছে। যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রসুলকে দেখতো হাত কাটতে কাটতে পুরো শরীরটাই কেটে ফেলতো, কোনো সার হতো না। সে নবীকে তায়েফের ময়দানে কিভাবে মানলো, কিভাবে মানলো? সাহাবারা রসুলকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো। সাহাবাদেরকে যে রসুল বলছে সাহাবারা আপনাদেরকে এটাই করতে হবে, এটা হারাম খাওয়া যাবে না, হারাম খাবে না। আমান্না সাদ্দাতা, রসুল যেটা বলেছে সেটাই করো, নামাজ ছাড়া যাবে না, বাপ মায়ের খেদমত করতেই হবে, করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলবে না, রসুল বলেছে। সাহাবারা ভালোবাসতো, পাগলের মতন রসুলকে ভালোবাসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলে পানি রেখে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থুতু মোবারক ফেলতো, সাহাবারা নিয়ে নিত। এত ভালোবাসতো একটা মানুষের।
আজকের সাহাবাদের নাম দুনিয়ায় জ্বলছে। যেই ওমর রসুলকে মারতে এসেছিল, রসুল বলছে যে আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি রসুলকে মারতে এসে নবী, তাকে নাম কথা বলছে আমার পরে যদি আল্লাহ কারো রসুল বানাতো, নবী বানাতো, তো হয়তো ওমরকে বানাতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রসুলকে মেনেছে, সিদ্দিক হয়ে গেছে। আজকে আমরা রসুলকে কেউ মানি না। আজকে আমরা রসুলকে মানছি না বলে আমাদের কপালে এত দুঃখ। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার রসুলের সিরাত পড়ে ইসলাম নিয়ে আসছে, আর আজকে আমার ঘরে যুবক ভাইয়েরা দিন থেকে সরে যাচ্ছে। আজকের যদি বা প্রতিটা বাড়ি থেকে জিজ্ঞাসা করা হয় প্রতিটা ছেলের, বাচ্চা ছেলেদেরকে, যে তুমি 10টা যে ফিলিং করে গায়ক তাদের নাম বলে দাও, সব বলে দাও। জিজ্ঞেস করা 10টা রসুলের নাম বলো, বলতে পারবে না। আর 10টা রসুল তো অনেক দূরের কথা, ইমানে মুফাসসাল কারে বলে বলো, ইমানে মুজমাল কারে বলে বলো, বলতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আজকে আমাদের ঘরের মা বোনেরা কিভাবে অন্য ছেলের হাত ধরে চলে যায়। এত হাত ধরে চলে যাওয়া সেই বিষয়টা আলাদা, কিন্তু কোন হিন্দু ছেলে যে আল্লাহকে মানে না, তার হাত ধরে চলে যাওয়া মানে কতটা খারাপ। এর সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের ঘরে পর্দা নেই। আমরা পর্দা মানে বুঝি, পর্দা আবার কি? হিজাব পড়লে গরম হবে না? বোরকা কি কেউ পরে? আবার বলে কি ইসলাম মহিলাদেরকে দাবিয়ে রাখে। আস্তাগফিরুল্লাহ। ইসলাম মহিলাদেরকে যে এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে অন্য কোথাও থেকে। আমরা পর্দা বুঝি কি করে, ফেসবুক চালাতে হয় বুঝে গিয়েছি, কি করে ইউটিউবটা চালাতে হয় বুঝে গিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেই সিরিয়াল দেখতে হবে বুঝে গিয়েছি, কত কিছু বুঝে যাচ্ছে। কিভাবে হারাম খেতে হবে বুঝে গেলাম, কিভাবে মিথ্যা কথা বলতে হবে বুঝে গেলাম, কিভাবে মানুষের ধোঁকা দিতে হবে বুঝে গেলাম, কিভাবে মানুষের মেরে খেতে হবে বুঝে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না বুঝে গেলাম। আর আল্লাহ রসুল কি বলছে, আল্লাহ কি বলছে, পর্দা কেন করতে বলছে আমরা বুঝলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় রসুলের স্ত্রীর মতন স্ত্রী কারো হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কানা মানুষের সামনে গিয়েছে, পর্দা করতে হবে কিনা সেটা বুঝেন ভালো করে। এক কানা মানুষের সামনে গিয়েছে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবথেকে নেক একটা মহিলা, আমাদের মা বলা হয়। রসুলের প্রতিটা রসুলের স্ত্রীরা পুরো উম্মতের জন্য মা। যে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ ঘোষণা করলো হযরত আয়েশা নেক মেয়ে। কার স্ত্রী? যে নবীকে দুনিয়া সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না, সেই রসুলের স্ত্রী। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানি যান, তানাকে রসুল বলছে যে আপনি কেন কানা মানুষের সামনে গেলেন? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এই মানুষটা তো কানা, এর সামনে বসে কি পর্দা করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই। এই কানা মানুষ তো দেখতে পাচ্ছি না, ঠিকই আছে, আর তুমি তো দেখতে পাচ্ছ। আজকে আমাদের বাড়িতে পর্দা বললে মানে
কি একটা বলছে, যত রকম খারাপ দেশ বাড়িতে পাওয়া যাবে, পর্দাই বুঝি না আজকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাও তো একটা মহিলা ছিল। আজকের আমার ঘরের, আমার ফ্যামিলির মা বোনেরাও তো একটা মহিলা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তো একটা মহিলা ছিল। আজকে আমার ঘরের মহিলাগুলো দেখেন কি অবস্থা, নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, সকালবেলা উঠে ফরজের নামাজ না পড়ে সিরিয়ালটা দেখতে হবে, ওইটা টাইম বার করতে পারছে, কোরআন পড়তে পারে না, সেই টাইম বাড়াচ্ছে না। আমাদের আফসোস করা দরকার। এই যে এখনকার প্রতিটা ঘরে কিছু না হোক সিরিয়াল সবাই দেখে, সমস্ত মেয়েরা দেখে, বেশি আছে, হাজারের 2-8টা হয়তো দেখে না। আমার কাছে একটা মেয়ে, ছোট্ট মেয়ে পড়তে আসে, তাকে আমি জিজ্ঞেস করেছি, বেটি তুমি পড়তে আসো না কেন? বলছে হুজুর আমি তো আসার চেষ্টা করি, সকালবেলা আমার আম্মাজান কি একটা দেখে, আর সেটা আমিও দেখাই, মশগুল হয়ে যায়, আসতে পারিনি। বলছি কেন দেখে? সকালবেলা ফজরের নামাজের পরে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার আম্মাজান নামাজ পড়ে? বলছে না, নামাজ পড়ে না। আবার জিজ্ঞেস করলাম তুমি ফোনে কি করে পারে? আমার আব্বা যখন ঘুমিয়ে থাকে, ফোনটা টুক করে নিয়ে সে দেখা, কি একটা দেখা শুরু করে দেয়। তা জিজ্ঞেস করে সকালবেলা কেন দেখে? সকালবেলা কোনো কাজ থাকে না, যেহেতু রাত্রে দেখা হয়নি, ওই জন্য এখন সকালেই দেখা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের পরে একদল, ফজরের আগে একদল ফেরেশতাদেরকে পাঠায়, ওই ফেরেশতাগুলো আসর পর্যন্ত থাকে, আর আসরে যে সব ফেরেশতাগুলো থাকে তারা আবার ফজরের পরে চলে আসে। তারা যদি কেউ ফেরেশতাগুলো বলে যে আল্লাহ আপনার বান্দে এই সব কোনো কাজ করছে, তাহলে আমাদের উপায় কি হবে? আল্লাহর রসুলে আমাদের পছন্দ হয় না, আল্লাহকে পছন্দ হয় না। আজকে আমাদের নামাজ তো কোনো মানুষ পড়ার চেষ্টাই করে না, এবং যে মানুষ নামাজ পড়ে তাকে বলি ও সবসময় নামাজ, এত নামাজ পড়ে কি হবে, এত রোজা রেখে কি হবে? ও মানুষের দাঁড়িয়ে রয়েছে, আমার সাথে কথা বলে কি করবে? আজকে আমাদের ভিতরে এরকম মানুষ আছে, এরকম মানুষ আছে যে বছরে 2 দিন নামাজ পড়ে, 2 দিন নামাজ পড়ে, জুম্মার নামাজও পড়ে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোলে মাথা রেখে শুয়েছিল ইন্তেকালের সময়। তা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের সময় একটাই কথা বলেছে, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আমরা নামাজ পড়তে চাই। আবার যদি কেউ মসজিদে ভুল করে যায়, একবার ইমাম সাহেব যদি একবার টেনে দেয়, খয়রুল্লাহ কামিনাল উলা, সালাম ফিরে গিয়ে ইমাম সাহেবের খবর খারাপ হয়ে যাবে। আপনি এখানে টাইম দেবেন কেন? 1 মিনিট আগে আপনার কেন দেরি হলো? এরকম অবস্থা। আজকে বলেন মার কে খাবে? আমরা তো সব মার খাওয়ারই কাজ করছি। নামাজ পড়িনি, যে পড়ে তাকেও পছন্দ করিনি, যিনি পড়ায় তাকেও পছন্দ করিনি, যে নামাজের পড়ার কথা বলে তাকেও পছন্দ করিনি। আজকে এরকম ভালো হয়ে গেছে। আজান হলে কি করে লুকোনোর জায়গা খোঁজে। এমনও মানুষ আছে ভাই,
আজানটা কি এই টাইম কেন হলো? ঘুমোচ্ছি এখন, আর কোনো টাইম ছিল না? আচ্ছা, আমার কিছু মানুষ আছে এক মাস রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, ঘরে যেতে হবে, হারাম খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, দাড়ি রাখা যাবে না, দাঁড়িয়ে পেশাব করা যাবে না, এত শরিয়াত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাতে বারণ করেছে। আমার একটা বন্ধুর ভিতরে, তার বাড়িতে খুবই সুদ খায়, মাদ্রাসার জীবনে ছিল। তাই বলছি, ভাই আপনি মাদ্রাসায় পড়েন বা আপনার বাড়িতে এসে কোনো হয়, আপনি কেন করেন? এখন কিছু না হোক প্রতিটা বাড়িতে সুদ বলে চলছে, কিছু মনে করে না। তা প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক, চোখের সামনে ঘটাতো। ওই জন্য আপনাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন সুদ খালে বারণ করেছে। সুদ খালে হয়তো আপনার এই কাজটা এখন বেঁধে আছে, আপনি টাকা নিয়ে সেটা আদায় করে দেবেন, এতটুকু আপনার লাভ হলো, তারপরে যে কত কষ্ট আপনি বুঝতে পারছেন। সুদ যারা খায় তাদের পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যে আজকে সুদ দিলাম, কালকে সুদ দিতে হবে। আজকের আমি নিচ্ছি যে কাজ করার জন্য, কালকে তো আমার কাছে টাকা নাও থাকতেও পারে, তাহলে সেই টাকাটা কি করে দেবো? না খেয়ে মরে যাওয়া ভালো, সুদ খাওয়া ভালো। আল্লাহ তাআলা ওই জন্য বারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করতে বারণ করেছে, এর ভিতরে ভালাই অবশ্যই আছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে কাজটা করতে বারণ করেছে, এর ভিতরে ভালাই অবশ্যই আছে। কিন্তু আজকে আমরা না বুঝতে চাই, যে বোঝে না তাকে বুঝতে চাই। আমাদের এই অবস্থা আছে। আমাদের পছন্দ হয় না রসুলের তরিকা, রসুলের সুন্নত পছন্দ হচ্ছে না, আল্লাহর পছন্দ হয় না। আমার তো হতে পারে আজকের আছি, কালকের আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আপনি সবকিছু বাদ দেন। অনেক মানুষ আছে, বাপ খুব বয়স হয়ে গিয়েছে, সন্তান চলে গেছে, সন্তানের বয়স অল্প, বাপেরও বয়স অল্প, বাপ চলে গেছে।